আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমি ঢাকা থেকে তাসলিমা নতুন একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে বরাবরের মতো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। কাবাব দিয়ে কত মজাদার একটি স্ন্যাক্স রেসিপি করা যায়, স্টোর করা যায় বাচ্চাদের টিফিনে, অতিথি আপ্যায়নে অথবা অফিসের টিফিনে। নিশ্চয়ই এই রেসিপিটি দুর্দান্ত স্বাদের হবে। সবাই আপনার প্রশংসা করে বলবে এই মারাত্মক রেসিপিটি তুমি কোথায় পেয়েছো। যতটুকু সহজে করা যায় ততটুকু সহজে করার চেষ্টা করেছি। স্টোর পদ্ধতি দেখিয়ে দিব। আশা করছি পুরো ভিডিও জুড়েই থাকবেন আর ফুলফিল এনজয় করে বাসায় অবশ্যই রেসিপিটি একবার বানানোর চেষ্টা করবেন। সবসময় আমি চেষ্টা করি অল্প একটু পুর দিয়ে অনেকগুলো স্ন্যাক্স আইটেম করার আর এগুলোকে স্টোর করার। প্রথমেই একটি মিক্সিং বলে নর্মাল আটা বা ময়দা যেটাই আপনার হাতের কাছে অ্যাভেলেবেল থাকে 2 কাপ নিয়ে নিচ্ছি। নিয়ে আমি হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে এটাকে ডো করব। একটু লবণ, একটু সামান্য সয়াবিন তেল দিয়ে এটাকে ময়ান করব। এটা কোনো কঠিন করে কিছু না, যেভাবে আমরা বাসায় ময়ান করি ঠিক সেরকম করে ময়ানটা করে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। তো এক্ষেত্রে একটাই সাবধানতা অবলম্বন করবেন, একসাথে সব পানি ঢেলে দিবেন না, আস্তে আস্তে পানি দিবেন আর সুন্দর করে ময়ানটা করে নেবেন। আর শেষে একটু তেল মেখে ভালো করে ময়ান করলে কি ডোটা খুব সফট হয় আর যখন আপনি রুটি বেলবেন খুব সুন্দর করে বেলা যাবে। আর রেসিপিটি করার ক্ষেত্রে খুবই সহজ হয়। তো প্রত্যেকটি টিপস যদি আপনি মাথায় রেখে কাজটা করেন তখন কিন্তু আপনার বেলতে একটুও কষ্ট হবে না আর অনেকগুলো নাস্তা আপনি খুব কম খরচেই করে ফেলতে পারবেন। এই আটার ময়ানের উপর দিকে স্কিনটা জানি ড্রাই না হয়ে যায়, একটুখানি তেল দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। বেশিক্ষণ রেস্টে রাখা লাগে না, হাতে আপনার যতটুকু সময় থাকে ততটুকুই রেস্টে রাখবেন। আর আমার 1 কাপের মতো পানি লেগেছে। এখন আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। একটা ব্লেন্ডার মেশিনের মগে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা, তারপরে এগুলো সাথে আমি মিশিয়ে দিচ্ছি 2-3 পিস পাউরুটির স্লাইসগুলো ভালো করে ভেঙে মিশিয়ে দিচ্ছি, কারণ এগুলো কিন্তু আপনার পরে চিকেনের সাথে মিশতে চাইবে না। এগুলোকে একটু আগেই ব্লান্ড করে নেওয়ার চেষ্টা করবেন। আমি এখন দেখেন আমার হাতে একদম অল্প পরিমাণ চিকেন ছিল, প্রায় 1 কাপের মতো, সেটা দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে আবারও আমি ব্লেন্ডার করে নিব। সাথে একটু লবণ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর কাবাবের মশলার সাথে যে মশলাগুলো দেওয়া লাগে সেগুলোই দিচ্ছি। এই সামান্য হলুদের গুঁড়া, মরিচের ফাঁকি, জিরার ফাঁকি, তারপর ধনিয়ার গুঁড়া, তারপর চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, এগুলোই, আর কিছু দিব না। আর আপনার হাতের কাছে আমি আরেকটি জিনিস বলছি, যদি চিকেন না থাকে এই ক্ষেত্রে একটু ডিম দিয়ে দিবেন, 3-4 পিস ডিম সিদ্ধ করে এভাবে মিক্সড করে নেবেন। একটু তেল দিয়ে দিচ্ছি ব্লেন্ডারটা যেন সুন্দর একটা স্মুথ হয়, আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি যেন বাইন্ডিংটা টাইট হয়। এভাবে সুন্দর স্মুথ করে গ্রাইন্ড করে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর আমার এই যে পুরটা দেখেন কি স্মুথ হয়েছে। আর আমি যে নিয়মটা ফলো করছি, আপনি এই স্ন্যাক্স দিয়ে পুর দিয়ে অনেকগুলো স্ন্যাক্স আইটেম বানাতে পারবেন। তো রেসিপিটি আশা করছি আপনার ভালো লাগছে। পুরো রেসিপি জুড়ে থাকবেন আর ফুল ভিউ করে আমাকে সুন্দর একটি কমেন্ট করে বলবেন আপনার রেসিপিটি কেমন লেগেছিল। তা আমি কাবাবের যে পুরটা সেটাকে ভাগ করে নিচ্ছি। আর এদিক দিয়ে আমার ময়ানটা দেখেন কি সুন্দর হয়ে গিয়েছে। এই ময়ান থেকে আমি 12-13 পিস 14 পিসও আপনি টুকরা করে নিতে পারবেন। যার যেরকম রুটি বেলে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবেই আপনি ময়ানের ডো করবেন। ডো করে রুটিগুলো পাতলা হোক মিডিয়াম মোটা হোক সে লেভেলে বেলে নেবেন। তো আমার এখানে প্রায় 12-13 পিসের মতো হয়েছিল। এখন আমি রুটিগুলো বেলে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সহজেই আমরা এটা দিয়ে সমোসা কাবাব বানাবো। আর এই পুর দিয়ে আমি 2টি স্ন্যাক্স আইটেম স্টোর করেছি, সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। এরকম একটা রুটি বেলে 2 ভাগ করে একদম সহজ নিয়মে আপনি সমুচার মতো ভাঁজ দিয়ে আমার দেখানো নিয়মে সমুচা কাবাব বানাতে পারবেন। এটার মধ্যে শীট বানানোর কোনো ভেজাল নাই। রুটি বেলবেন আর এইভাবে ভিতরটা পুরটা দিবেন আর কিনা দিয়ে একটু পানি লাগিয়ে দিবেন জানি আপনার সমুচার যে পুরটার ভিতরের যে অংশটা বেরিয়ে না আসে। তো আমার মতো এভাবে করে যেভাবে কমফোর্টেবল হয় সেভাবেই ভাঁজটা দিবেন। তো আমারটা একটু সাইডে হয়ে গিয়েছিল, আমি পুরটাকে আরেকটু মাঝখানে টেনে নিয়ে তারপর আমি কাবাবের যে রোলটা সেটা করে নিচ্ছি।
আমি বাইন্ডিংটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে টাইট করে বাইন্ডিংটা দিতে হবে। প্রথমে তো আমি একটি দেখিয়ে দিচ্ছি, এটা একরকম হয়েছে। আমি আপনাদের সুবিধার্থে আরেকটা অংশের যে অর্ধেক পাটটা সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি কি সহজে কিনার দিয়ে পানি দিয়ে তারপর আমি ভাঁজটা দিয়ে দিচ্ছি। আপনার যেভাবে ভাঁজটা দিতে সুবিধা হয় আপনি ঠিক সেভাবে দিয়ে নেবেন। এটা যে সমুচার ভাবে দিতে হবে তার কোনো কথা নেই, পিঠার ভাবে আপনি বানাতে পারেন, বা মাঝখানে পুরগুলো দিয়ে পুরো রুটি বানিয়ে আরেকটা রুটি উপরে দিয়ে সেভাবে গোল গোল করে বানিয়ে নিতে পারেন। দেখেন আমি কি সহজ নিয়মে যে পর্যন্ত মানে রুটির যেই বেলার যে অংশটা যে পর্যন্ত চাই সেভাবে দিয়ে আমি ভাঁজ দিয়ে কতগুলো কাবাব সমুচা বানিয়ে নিয়েছি। আর এভাবে একটা প্লেটে মিলে আপনি ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা হলে তারপর আপনি যে কোনো এয়ারটাইট বক্সে হোক বা র্যাপিং বক্সে হোক আপনি রেখে দিবেন। আর আমি পাউরুটি দিয়ে ঠিক সেমভাবে একই পুর দিয়ে আরও কিছু স্ন্যাক্স বানিয়ে নিচ্ছি। তো দেখেন এতটুকু পুর দিয়ে আপনার কতগুলো স্ন্যাক্স হচ্ছে, অনায়াসে আপনি অনেক দিন স্টোর করতে পারবেন। আর অতিথি আপ্যায়নে তো এর জুড়িই নেই। পাউরুটিগুলো সব অংশের কিনার কেটে আমি এভাবে পাতলা করে রুটিটাকে বেলে নিচ্ছি, জানি আমি পুরটি দিয়ে রোলিং করতে পারি। এভাবে প্রত্যেকটি পাউরুটি এরকম বেলে তারপরে মাঝখানে পুরটা দিব। আর ফোল্ডিং করার জন্য আমি পানি ইউজ করব। চারো সাইডে পানি দিয়ে আমি সুন্দর করে টাইট করে পাউরুটিটাকে চেপে চেপে তারপর ফোল্ড করব। ঠিক স্ক্রিনে দেখানো নিয়মটা অনুযায়ী আপনারা এভাবে ফোল্ড করে নেবেন। আপনারা ভাবতেছেন ভিতরে যে পুরটা সেটা কি সিদ্ধ হবে? অবশ্যই অল্প গরম তেলে আপনি সুন্দর করে এটা কাবাবটা হয়ে যাবে। আর এখন দেখেন দুই সাইডে জানি তেল ঢুকে না যায়, আমি আটা আর পানি দিয়ে পাতলা একটি ব্যাটার গুলিয়ে রেখেছি। সেটার মধ্যে দুই সাইডটাকে এভাবে ডিপ করে তারপর আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি, জানি কোনোভাবেই ভিতরের দিকে তেল ঢুকে না যায়। মানে সবাই তো কি বলবো, আমি যখন বাসায় বানাইছিলাম তখন সবাই বলতেছে এটা কি ধরনের রোল, মানে এটা তো প্রথম খাইলাম। আর এত সুন্দর ফ্লেভার ভিতর থেকে আসে প্রত্যেকটা বাইটে, যা আপনি একবার বানালে তারপর বুঝতে পারবেন। তো আমি এইভাবে দুইটা সাইডকে ভালো করে ফোল্ড করে তারপরে দুইটা সাইড সিল করে দিচ্ছি। তো আপনারা স্ক্রিনে দেখানো এই নিয়মে করে এভাবে একটা ছড়ানো জিনিসে ট্রে হোক প্লেট হোক ঠান্ডা হওয়ার পরে র্যাপিং ব্যাগ হোক বক্সে আপনি সংরক্ষণ করবেন। দীর্ঘদিন আপনি এভাবে সংরক্ষণ করতে পারবেন। তো আমি যেভাবে সংরক্ষণ করছি উপরে একটা প্লাস্টিক বিছিয়ে আবারও একটা অংশ বিছিয়ে দিব, তারপরে আমি ফ্রিজে রেখে দিব। আর পাউরুটিগুলো অবশ্য একটার গায়ে একটা লেগে যায় না, এটা একটা বক্সে করে আমি রেখে দিচ্ছি। তো এইভাবে অল্প পুর দিয়ে অল্প ঝামেলায় কম সময়ে কতগুলো স্ন্যাক্স বানানো যায়। তো রেসিপিটি ফলো করলে অনায়াসে আপনার অনেক দিনের চিন্তা দূর হয়ে যাবে। বাচ্চাদের টিফিন নিয়ে চিন্তা, মেহমান আপ্যায়নের চিন্তা, কোনো সমস্যা নেই। এভাবে বানান, একটু কষ্ট করেন, কিন্তু অনেক দিন আপনি দেখবেন আপনি অনায়াসে অতিথি আপ্যায়নে আপনার কোনো চিন্তা থাকবে না, আর বাচ্চাদের টিফিন নিয়েও কোনো চিন্তা থাকবে না। আমি তো এইভাবে অনেক দিন বানিয়ে খুব মজা করে সংরক্ষণ করি। এবার হচ্ছে কিছু আপনাদেরকে ভেজে দেখানোর পালা। তেলটা যখন ফ্রাই প্যানে ভালো করে গরম হবে তারপর মিডিয়াম হিটও না, লো হিটেই কারণ ভাজতে হবে, তাহলে ভিতর থেকে কাবাবগুলো সিদ্ধ হয়ে যাবে। আমরা যখন অন্থন ভাজি তখনও কিন্তু আমরা এই প্রসেসটি ফলো করি। আমার চ্যানেলে কিন্তু অন্থনের রেসিপিটি দেওয়া আছে, মোমোর রেসিপি দেওয়া আছে, সেগুলো ফলো করলে বুঝতে পারবেন কত সহজ নিয়মে এগুলো ভাজা যায়। নিয়মটি যদি আপনি হুবহু ফলো করেন ভিতর থেকে কাবাবগুলো হয়ে যাবে, কোনো রকমের কোনো সম্ভাবনাই নাই যে এটা কাঁচা গন্ধ করবে। এটা তো অনেক ফ্লেভারফুল হয়। জাস্ট এই নিয়মে আপনি নতুন উপায়ে স্ন্যাক্সটি বানিয়ে দেখুন, এনজয় করুন, তারপর বলবেন যে আসলে আপুর রেসিপিটি কেমন লেগেছিল। আমার সমুচাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, ওই দুইটা আমি পরে দিয়েছিলাম, ওগুলো একটু পাশাপাশি থাকবে, পরে উঠিয়ে ফেলবো। আর আপনাদের সুবিধার্থে আমি পাউরুটি দিয়ে যে রোলগুলো বানিয়েছি কাবাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। ঠিক তেলগুলো তো গরম, এই আছেই আপনি এগুলোকে ভেজে ফেলতে পারবেন। লো মিডিয়াম হিটে এভাবে রেখে আস্তে আস্তে করে ভেজে নেবেন আর উল্টে পাল্টে দিবেন। আর এই ক্ষেত্রে কিন্তু একদম লো করা যাবে না আগুনটা, কারণ পাউরুটিগুলো আবার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই লো মিডিয়াম হিটে কিন্তু পাউরুটি রোলগুলো ভাজতে হয়। তো যা বলছি, যে নিয়মগুলো বলছি এগুলো মাথায় রাখবেন, অবশ্যই আমার মতোই আপনার স্ন্যাক্সগুলো পারফেক্ট রেজাল্ট হবে। দেখেন এই ফাঁকে আমার ভাজা হয়ে গিয়েছে, তা আমি পর্যায়ক্রমে এখন উঠিয়ে নিব।
আর আপনাদেরকে একটা কথাই রিকোয়েস্ট করছি, পুরো রেসিপির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় সেটা হবে আমার সার্থকতা। আর আমি আশা করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নতুন ভিডিওটি আপনার কাছে চলে যায়। আর বেল বাটনটি যেহেতু দেওয়া থাকবে, নোটিফিকেশনটি আপনার মোবাইলে টুং টুং করে বেজে উঠবে। আর আপনি আমার রেসিপিটি ফলো করে বানিয়ে ফেলেন, নিশ্চয়ই ফিডব্যাক আশা করছি। একটি লাইক দিয়ে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনায়, আল্লাহ হাফেজ।